হঠাৎ মাত্র আজ 7 সকালে ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও বুঝিনি যে সকাল 5:30 বাজে। ভেবেছিলাম হয়তো 7:30 8টাই বাজে। জানলাটা খুলতে দেখি এখনো সূর্যই ওঠেনি। ভাবলাম সানরাইজে একটা সুন্দর দিকে টাইম ল্যাপসি করা যায়। ফোনটা জানলায় রেখে আবার শুয়ে পড়েছিলাম। সাতা দিয়ে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু আগে ঘুম ভেঙে গেছে তো খিদে খুব একটা পাচ্ছিল না, সেজন্য আপাতত পড়তেই বসে পড়লাম। প্রথম স্লটে প্রথম লেকচার কমপ্লিট হলে একটা ব্রেক নিই। খিদেও পেয়ে গেছিল, ব্রেক নিতেই হতো। তো ছাতু গুলিয়ে ছাতু খেয়ে নিলাম। কিছুক্ষণ এটা ওটা করে আবার পড়তে বসে পড়ি। এখন রিজনিং এ একটা লেকচার শুরু করলাম। 1.5 ঘন্টা লেকচার ছিল, কমপ্লিট হলে একটা ব্রেক নিই। কিছু কেনার ছিল তো দোকানের দিকে রওনা দিলাম। জেঠিমার সাথে গল্প শেষ করে উপরে আসছিলাম, জেঠিমা আবার ডাক দিল, বললো রুটি তরকারি করেছে, একটা ডিম আছে, ওটা নিয়ে যা। যাই হোক, ওটা খেয়ে আমার পেট ভরে গেল, তাই আর ডিম সত্যিও কটা লাগলো না। তো এখন জাস্ট চা বানাবো আর পড়তে বসবো। চা হয়ে গেলে চা পান করতে করতে আমার পরবর্তী অঙ্কের স্লট শুরু করলাম। লেকচার কমপ্লিট হলে স্নান সেরে ফেলি। জেঠিমা থালা ভর্তি করে খাবার পাঠিয়েছে আজ। পেট ভরে সেগুলো খেয়ে দুপুরে বাসনগুলোও ধুয়ে নিই। দুপুরে এডিটিং কমপ্লিট করে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে মেডিটেশন শুরু করি। একটা চা বানিয়ে চা খেতে খেতে আমার পরবর্তী স্লট শুরু করি। আর এই স্লটে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন দেখছিলাম। স্লট কমপ্লিট হলে আমি আর প্রীতম বেরিয়ে পড়ি রুটি আনার জন্য। আজ রাতের মেনু হলো তড়কা, সেই জন্য সাথে এক টুকরো পেঁয়াজ আর শসাও কেটে নিলাম। জয়েন বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজ সারাটা দিন।